17 মার্চ 1920। প্রতিদিনের এই আয়োজনে থাকছে সেই নির্দিষ্ট দিনে বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলীর তথ্যবহুল ও গবেষণাধর্মী সচিত্র বিবরণ সম্বলিত ভিডিও চিত্র। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবসে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা লাভ করে বিপুল জনপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় 1 ডিসেম্বর 2020 তারিখ থেকে শুরু হয় 100 দিন ব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা। 10 জানুয়ারি 2021 জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় বাস্তবায়ন কমিটির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। মুজিব বর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না, এই ঘোষণা দিয়ে প্রায় 9 লাখ মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে দেশের প্রায় 70,000 গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয়েছে 2021 সালের 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ আয়োজনের সাথে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত মুজিব বর্ষের বর্ধিত সময়ের মিলিত আয়োজন। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে সূচিত হবে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মদান, লাখো মায়ের আত্মত্যাগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনা অসম সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বের জয়গাথার অক্ষয় ইতিহাস। আমার গর্ব বাংলার মাটি, সেরা সন্তান তুমি, তুমি দিয়েছ ঠিকানা আমার জননী জন্মভূমি। জয় মুজিবের জয়, জয় বঙ্গবন্ধুর জয়, জয় বাংলার জয়, জয় মুজিবের জয়। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আত্ম অধিকার চায়। প্রিয় বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন। আমি খুব খুশি। তুমি তো আমাদের জাতির পিতা। বাবার জন্মদিনে তো সবাই খুশি থাকে, তাই না? তোমাকে আমরা ভালোবাসি। কিন্তু তুমি তো নেই, তুমি তো আকাশের তারা। তাই আকাশের ঠিকানায় এই চিঠিটা আমি পাঠিয়ে দিব। আচ্ছা, একদিন তুমিও তো আমাদের মতো ছোট ছিলে। তুমি যখন জন্ম নিলে তখন নাকি পৃথিবীর মানুষগুলো যুদ্ধ করে করে ক্লান্ত। যুদ্ধ থামাতেই কি তুমি এলে টুঙ্গি পাড়ায়? টুঙ্গি টুঙ্গি মা, টুঙ্গি বানান কি? 1920 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শেষে ক্লান্ত বিধ্বস্ত পৃথিবী। অশান্তি হানাহানি গ্রাস করেছে সারা পৃথিবীকে।
শান্তির ললিত বাণী যখন ব্যর্থ পরিহাস, তখন 17ই মার্চ 1920 টুঙ্গিপাড়ার সেই নিভৃত পল্লীতে এক নিভৃত বাড়িতে শোনা যায় এক নবজাতকের কান্না। এসেছো জ্যোতির তোমারই 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 সাল প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা বিজয়ী হয়ে অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় ভারতবর্ষের ওপর। যুদ্ধের সমস্ত ব্যয়ভার মেটাতে মোটা অঙ্কের করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাংলার কৃষক তাঁতি সহ সব পেশার মানুষের ওপর। সে বছর পৃথিবীর চোখে ছিল অশ্রুজল, নয়নে নয়নে ভীতি, কপালে লেপ্টে থাকা যুদ্ধের কালি, শূন্য থালায় ছিল কালো মেঘের প্রতিবিম্ব। সে বছর ভর দুপুরে কৃষাণের মুখ দেখেনি কেউ, মাথা নত তার, পিষ্ট হচ্ছিল জাতাকলে। সে বছর তাঁতির জোটেনি ভাত কাপড়, উদাম দেহের শুকনো শরীর জীর্ণ নিথর। সে বছর মাঝিকে গাইতে শোনেনি কোনো পাখি। নিষ্প্রাণ বাঙালির ছিল না কোনো বাঁচার সম্বল। দুর্বিষহ, নিপীড়িত, লণ্ঠিত, পরাজিত এক বঙ্গভূমি, অভাবে, শোষণে, যন্ত্রণায় মুমূর্ষ বাঙালি। এমনই কাতর সময়েও যেন সমস্ত পৃথিবী কিসের অপেক্ষায়। শতবর্ষ পূর্বে আবির্ভূত হয় এক সূর্য সন্তান, আজন্ম প্রজ্জ্বল যার অগ্নিশিখা, না দম্বার না ফোরাবার। হাওয়ার পালে বিশ্বাস রেখে স্বাধীনতার নোঙর তোলেন, কণ্ঠে তোলেন আগুন, একাই যেন উত্তাল গণজোয়ার। মুজিব নামের সেই বজ্রকম্পন থামেনি কখনো, স্লোগানে স্লোগানে বিশ্বময় আজও প্রতিধ্বনিত হয়। মাটি থেকে মহাকাশ জুড়ে একজনই সে জ্যোতির্ময়, তার সোনার বাংলা দেখে পৃথিবী আজ অবাক তাকিয়ে রয়।
শিরায় শপথ, ধামনিতে মুক্তির ডাক, আজন্ম বহমান। বাঙালির জনক তিনি, তিনি শেখ মুজিবুর রহমান। ভাইরা আমার, শোনো শোনো, আমাদের স্কুলে সোহরাওয়ার্দী আসছেন। সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমাদের কিছু দাবি দেওয়া আছে। আমাদের এই স্কুলের ছাদ ভেঙে গেছে, ঠিক করে দিতে হবে। কি নাম তোমার? শেখ মুজিবুর রহমান। ওর বাবার নাম শেখ লুৎফর রহমান, খুব বড় বংশের পোলা, আই মিন লারকা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। শেখ মুজিবুর রহমান, এসো তোমার সাথে কথা বলি। সোহরাওয়ার্দী মুজিব যায় কোথা? ওরে বাবা, না 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 না, তাদের পেছনে পেছনে যায় না ছোটা। রাজনীতির বড় বড় কথা তাদের নিয়েই নীরবে নিভৃতে লেখে নেবে বিধাতা। এই মুজিব, শেখ মুজিবর বড় হবেন, হবেন একদিন বড় নেতা। সোহরাওয়ার্দী 1938-এ বুঝে গেছেন সেই কথা। মুজিব পরিবার বড় পরিবার। বাবা শেখ লুৎফর রহমান সকল সময় বিপদে আপদে ছিলেন আশা ভরসা, বুক ভরা ভালোবাসা, মায়া মমতা। বললেন মুজিবকে, পড়াশোনা করতে হবে, যেতে হবে কলকাতা। ব্যাস, ইসলামিয়া কলেজে অধ্যয়ন, বেকার হোস্টেলে জীবন যাপন। তখন থেকেই রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তার। এরই মধ্যে দেশ করেছে গ্রাস দুর্ভিক্ষ। সময় তখন 1943 সাল। পথে নামেন মুজিবর, সাথে তার দল, আছে মনোবল। সেই কাহিনী এখন করব নিবেদন। আমরা এভাবে মানুষের কষ্ট চেয়ে চেয়ে দেখতে পারি না।
ক্ষুধার্ত মানুষের কান্না সহ্য করতে পারি না। এই বেকার হোস্টেল থেকে আমরা তাদের জন্য একবেলা হলেও খাওয়ার ব্যবস্থা করব, লঙ্গরখানা খুলবো। চলো। বাজেয়াপ্ত করেছে নৌকা যুদ্ধের জন্য। যুদ্ধ করছে ইংরেজ, না খেয়ে মরে বাঙালি। যে বাঙালির কোনো কিছুই অভাব ছিল না। চলো চলো, মানুষকে বাঁচাতে হবে। চলো একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো। অসুস্থ হয়েছিলেন মুজিবর 1943-এ। মন্বন্তরে মানুষকে বাঁচাতে, মানুষের মুখে একটু ভাত তুলে দিতে লড়েছিলেন মজুদ্দারের বিরুদ্ধে, বুকে নিয়ে সাহস, সঙ্গে ভালোবাসা। 46-এ দাঙ্গা, এ পাড়া থেকে ও পাড়া, পুরো কলিকাতা চষে বেরিয়েছে, পুরো কলিকাতা চষে বেরিয়েছে, কখনো দলে বলে, কখনো বা একা। জীবন রেখেছে বাজি, করে গেছেন কাজ মানুষকে বাঁচাতে। মানুষের জন্য তার একই মায়া, বাংলার জন্য তার একই মায়া। বাংলার আকাশ, বাংলার মাটি, বাংলার কবিতা, নদ নদী, ফুল পাখি আর গান, এসবের প্রতি বঙ্গবন্ধুর অদ্ভুত নারীর টান। রবীন্দ্র, নজরুল, আরও কত গীতিকবি আছেন বাংলায়। শুনতেন, ভালোবাসতেন, তারই ভালোবাসার কিছু গান এখন করব নিবেদন। এসেছে বন্ধুজন, শিল্পীগণ, দেখুন তাদের পরিবেশন।
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছ মোর দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে মিশেছ মোর দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতির কি রূপ লালন বলে জাতির কি রূপ দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সুন্নাত দিলে হয় মুসলমান নারী জাতি কি হয় বিধান সুন্নাত দিলে হয় মুসলমান নারী জাতি কি হয় বিধান বামুন চিনি পইতে প্রমাণ বামুন চিনি পইতে প্রমাণ বামনি চিনি কি সেরে সব লোকে কয় লালন কি জাত সংসারে কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে আশা কিংবা সাবার কালে আশা কিংবা সাবার কালে জাতির চিহ্ন রয়ে কারে সব লোকে কয় লালন কি জাত সংসারে জগৎ জুড়ে জাতির কথা গৌরব করে যথা তথা জগৎ জুড়ে জাতির কথা গৌরব করে যথা তথা লালন বলে জাতির ভাতা লালন বলে জাতির ভাতা ডুবাইছে সাত বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে
জাগো অনশন বন্দি ওঠোর যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো যত অত্যাচারের আজি বজ্রহানি হাকে নিপীড়িত জনমন মথিত বাণী যত অত্যাচারে আজি বজ্রহানি হাকে নিপীড়িত জনমন মথিত বাণী নব জনমূলভী অভিনব ধরণী ওরে ওই আগত জাগো জাগো অনশন বন্দির করে যত আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার ভেদি দৈত্য কারায় সর্বহারা ভেদি দৈত্য কারায় সর্বহারা কেহ রহিবে নারার পদ পদ অনত জাগো জাগো অনশন বন্দি ওঠোর যত নব ভিত্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে নব ভিত্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী চিনু সর্বহারা অব সর্বজয়ী শোন অত্যাচারী ওরে সর্বশেষের এই সংগ্রাম মাঠ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ ওরে সর্বশেষে এই সংগ্রাম মাঠ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ এই জনগণ অন্তর সংহতিরে এই জনগণ অন্তর সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্গত জাগো জাগো অনশন বন্দি ওঠোর যত ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি সকল দেশের রানী সেজে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভাই, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভাই, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার সেই সবুজের বুকচেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার তুমি। সোনার একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যেতার নেই শেষ বাংলাদেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। গায়ে বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিন মনে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।
হারানো বাংলাকে আবার ফিরে পাব, অন্ধকারে পূর্বাকাশে আবার জুটবে দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। কি মধুর বাণী, কি মধুর সুর, কি চমৎকার গায়কী, প্রাণে লাগে মরমে পশে। মন থেকে তারা ধন্যবাদ প্রাপ্য নয় কি? ধন্যবাদ বন্ধুজন, ধন্যবাদ শিল্পীগণ, আপনারা এই আসরকে করেছেন ধন্য। আবার দেখা হবে, রইল নেমন্তন্ন। আর সংস্কৃতির এই যে বন্ধন হৃদয়ে গাঁথা আছে, হবে না বিস্মরণ। আমার ভাষা, আমারই বাংলা ভাষা, ভাষার জন্য এই এক জাতি, বাঙালি জাতি দিয়েছে জীবন, দিয়েছে রক্ত, এই তো আমাদের গর্ব। বিশ্ব থেকে সেই স্বীকৃতি এনে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু তখন শেখ মুজিবুর রহমান 47 বুঝে গেছেন স্বপ্ন হয়েছে ধূলিসাৎ, পাকিস্তান পেতেছে ফাঁদ, সোনার বাংলাকে করতে শ্মশান। করতে গিয়ে তারই প্রতিবাদ, শুরু হয় কারাবাস। একবার নয়, বারবার। ভাষার তরে মুজিবর কি বা করে, কি করে তার পরিবার, সেই কাহিনী এখন করব নিবেদন। সালের ডিসেম্বর মাসে আমি জেলে আসলাম। 1947 সালে পাকিস্তান হয়েছে, আমার 3 বার জেলে আসতে হলো এইবার নিয়ে। 1948 সালে জিন্নাহ ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্ররা প্রতিবাদ করেছে। জিন্নাহ যা বলবেন তাই আমাদের মানতে হবে। তিনি যখন উর্দুকে রাষ্ট্রভাষা বলেছেন, তখন উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। না, মুজিব ভাই বলেন, কোন নেতা যদি অন্যায় কাজ করতে বলেন, তার প্রতিবাদ করা এবং তাকে বুঝিয়ে বলার অধিকার জনগণের আছে। বাংলা ভাষা 56% জন লোকের মাতৃভাষা। পাকিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠতার দাবি মানতেই হবে। রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। 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 রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই।
ঘুরতে পারি, খেলতে পারি, তাই তুমি তোমার সুন্দর সময়গুলো জেলেই কাটিয়ে দিলে। সেবার তো জেলে আরেকটু হলে মরেই যেতে। ভাগ্যিস ঠিক সময় মতো তোমার বাবা গিয়ে তোমাকে নিয়ে আসতে পেরেছিল। কি রে হাসু? আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের দয়া মায়া আছে? আমাদের কারো কথা তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? আমি এই দুটা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়ার তো কষ্ট হতো না। মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতে হয়? উপায় ছিল না। উপায় ছিল না, উপায় ছিল না, উপায় ছিল না। এই বাংলাকে বাঁচাতে মুজিব ছাড়া উপায় ছিল না। বাংলায় কথা বলতে, বাংলায় গান গাইতে মুজিব ছাড়া উপায় ছিল না। 1948 থেকে 52, 54, 62 মুজিব ছাড়া উপায় ছিল না, উপায় ছিল না, মুজিব ছাড়া উপায় ছিল না। উপায় ছিল না তার? কেন? কেউ কি দিয়েছিল কসম কিংবা মাথার দিব্যি বাংলাকে ভালোবাসবার? এ তো আপন পরিবার। এ কেমন স্বার্থ ত্যাগ, এ কি আত্মত্যাগ! এ যেন বঙ্গোপসাগরের মতো দুহাত বাড়িয়ে বিশাল জলরাশি, ভালোবাসার জলরাশি দিয়ে মায়ের চোখের কান্না মুছে মুখে একটু হাসি ফোটানোর দায়িত্ব তার। মুজিবরের, এক মুজিবের, শেখ মুজিবের। যেন বাংলার মাটি ভেদ করে 7 আসমান উচ্চতায় দাঁড়িয়ে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে রক্ষা করার দায়িত্ব তার। নিজের বলে যেন রইল না কিছু আর, সবই যেন বাংলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তোমার প্রতি ভালোবাসা করতে নিবেদন। প্রস্তুত মমতা শঙ্কর এবং তার দল। ট্রিবিউট টু বাংলাদেশ বাই ইন্ডিয়া। তারা তৈরি, সাথে পুষ্পমাল্য, অর্ঘ্য এবং অঞ্জলি। নমস্কার। মমতা শঙ্কর ডান্স কোম্পানির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অতিথিবর্গ সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এত বড় একটি অনুষ্ঠানে আমরা আমাদের অর্ঘ্য নিবেদন করতে পারছি। শুধু তো বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 50 বছরের পূর্তি উৎসব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের 50 বছর। আমাদের বিনম্র অর্ঘ্য আমরা শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, বাংলার মাটি বাংলার জল। Honorable guests, ladies and gentlemen, our first offering this evening will be a composition by poet Nobel laureate Rabindranath Tagore. His song Banglar Mati Banglar Jal is our first offering. বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। পূর্ণমিদং পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান।
আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে আমাদের এই দল গত 4 দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর নানা প্রান্তে অনুষ্ঠান করেছে এবং সেখানে যদি আমরা অর্ঘ্য নিবেদন করে থাকি, একটি গান আমরা কোনো দিন বাদ দিতে পারিনি, ভবিষ্যতেও পারব না। অত্যন্ত প্রচলিত একটি গান, সলিল চৌধুরীর সুরারোপিত একটি গান, ধিতাং ধিতাং বলে আমাদের পরের অর্ঘ্য। Ladies and gentlemen, with the blessings and good wishes of you all, we have had the opportunity of performing in different parts of the globe over the last more than 4 decades. And even if we have presented Orgho or the offering there, we have never missed on this song composed by Salil Chaudhary. It's a very popular song, Dhitang Dhitang Bole. Thank you. ধিতাং বলে এ মাদলে তালে তোলে, তার আনন্দ উছলে আকার ভরে যোচনায়, পায় ছুটে সকলে এই মাটি ধরা তলে, তার হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল মুন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা, এমন জীবন বৃথা যায়। দিনাক না দিন কিনা, এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা, এমন জীবন বৃথা যায়। এদেশ তোমার আমার, আর আমরা করি খামার, আর আমরা করি শপথ দিয়ে সোনার কামনায়। এদেশ তোমার আমার, আর আমরা করি খামার, আর আমরা করি শপথ দিয়ে সোনার কামনায়। আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলাদেশ, দুদেশেরই জাতীয় সঙ্গীত রচনা যিনি করেছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনের বিশ্বভারতী আশ্রমে যে পাঠ সবথেকে বেশি ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে গেছেন সেটা হলো প্রকৃতির সঙ্গে